আসলে কার জন্য অর্জন করেছেন যদি আমি মায়ের জন্য উৎসর্গ করতে চাই, কারণ আমার মা আমার 5 বছর বয়সে মারা যায় এবং তার স্বপ্ন ছিল বিদায় আজকে আলহামদুলিল্লাহ তার ওসিয়ত অনুযায়ী আজকে আমি করতে চাই। আমার এই দিনটা আমার মায়ের জন্য উৎসর্গ। আপনার বাবার সাথে কথা হয়েছিল, তিনি বলেছেন আপনার মায়ের কথা, আর আপনার বাবা তো আপনার মাকে একটা প্রতিশ্রুতি দিয়েছিল দেখে আজকে আপনি এই ধরনের হাফেজ আব্দুল নিয়ে আসলে আপনার শিক্ষা জীবনে কোন শিক্ষকের গুরুত্ব আমার কাছে আমার শিক্ষা জীবনের দুটো শিক্ষকের গুরুত্ব অপরিসীম। একজন হচ্ছেন শেখ ফারিক আহমদ বিন ইউসুফ আল্লাহজারি, যিনি সারা বিশ্ব সমাদৃত, যিনি বাংলাদেশকে বিশ্বের সামনে নতুন করে চিনিয়েছেন এবং তার ছাত্রদের মাধ্যমে আলহামদুলিল্লাহ এখন চেঞ্জ করতেন। আরেকজন হচ্ছে বিশ্বজয়ী হাফেজের কারিগর, যিনি আজকে যাকে দেখতে পাচ্ছেন যারা হাফেজ, যারা আন্তর্জাতিক বিভাগে যারা পুরস্কার নিয়ে আসতেছেন, তাদের মধ্যে এই হাফেজ গড়ার অন্যতম কারিগর শেখ ফারি নাজমুল হাসান দাওয়াত বারাকাতুহুম। এই দুইজন মানুষের অবদান সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ। আসলে আপনার পরে তো অনেক শিক্ষার্থী এখনো আছে যে তারা স্বপ্ন দেখছে যে বিশ্বজয়ী হবে। তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, সেই ভালো ওস্তাদদের কাছে গিয়ে বাস দিতে হবে এবং ওস্তাদের পরামর্শ অনুযায়ী চলতে হবে ইনশাআল্লাহ, এবং ধারাবাহিকভাবে থাকতে হবে ইনশাআল্লাহ। কুয়েতে আপনাকে কেমন সংবর্ধনা দেওয়া হয়েছিল? আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর, মানে আমাদের কুয়েত সরকার যথেষ্ট সম্মান করেছে এবং কুয়েত প্রবাসী বাংলাদেশি যারা রয়েছে আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট দিয়েছেন এবং অনেক আমাদেরকে হেল্প করেছেন। আমরা ওখানে গিয়ে আমাদের একটা সময় একটা পর্যায়ে মনে হয় না যে আমরা আসলে ভিন্ন কোনো দেশে আছি, হয়তো আমাদের দেশেই আছি আলহামদুলিল্লাহ। এবং ওইখানে সবচেয়ে বেশি প্রতিযোগিতায় বাংলাদেশি প্রবাসীরা ছিলেন, ঠিক আছে, এবং ওইটার মাধ্যমে অন্যান্য দেশের যারা ছিলেন তারা অবাক হয়ে গিয়েছিলেন যে বাংলাদেশ বাংলাদেশ বলে একটা বিষয় আছে। তো সবার মুখে ছিল বাংলাদেশ বাংলাদেশ। তো আলহামদুলিল্লাহ দুইটা বিভাগেই আমাদের পুরস্কার আসছে বাংলাদেশে। কুয়েত থেকে এখন বাংলাদেশে আসলেন, আসলে এখানে এসে অনুভূতি কেমন? এটা আনপ্রেডিক্টেবল, এটা কখনো আমার ধারণা ছিল না এবং এটা আমার প্রত্যাশাও ছিল না। আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে আপনি কি করতে চান কোরআন নিয়ে? ভবিষ্যতে কোরআনের খাদেম হিসেবে থাকতে চাই। প্রতিটি ঘরে ঘরে কোরআনের তালিম ছড়িয়ে দেওয়া, সহি শুদ্ধ তালিম পৌঁছে দেওয়া, বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রচার করা, এটাই হচ্ছে আমার একটা লক্ষ্য উদ্দেশ্য। আপনার অনেক বন্ধু ছিল এখানে, আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা আপনার সাথে অনেক সময়ের কথা বলেছে কিভাবে আপনারা একসাথে কাটিয়েছেন। আসলে সেই সময় তার কাজটা সবচেয়ে বেশি মনে পড়ে। আমার বন্ধু কারি তানভীর আহমেদ, ওকে আমি আসলে অনেক মিস করতেছি। ও আমার বন্ধু মিশরে থাকে, মিশরে আলোচনা করে, তো আমি ওকে এই বিষয়ে সবচেয়ে বেশি মিস করতেছি। আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে আপনার শিক্ষকের ভূমিকা সবচেয়ে বেশি ছিল। শেখ ফারি আহমদ বিন ইউসুফ আল্লাহজারি কারি নাজমুল হাসান, তিনি কিভাবে আপনাকে মিশরে নিয়ে আসেন? আমি কারি নাজমুল হাসান সাহেবের মাধ্যমে বিষয়টা আমি বুঝতে পারছিলাম, ওনার মাধ্যমেই আমার অনুপ্রেরণা। পরবর্তীতে যখন শেখ বাংলাদেশে আসে মিশর আলাদা থেকে, তখন শেখের কাছে আমি দার্স নেওয়ার জন্য চলে যাই আলহামদুলিল্লাহ, এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ আমি এ পর্যন্ত ধীরে ধীরে বড় উঠেছি, আমাকে গড়ে তুলেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাকে কেন আপনার বাবা কোরআনে হাফেজ ছিল? এটা আমার মায়ের একান্ত ওসিয়ত ছিল। আমার মায়ের ওসিয়ত ছিল, প্রথমত তিনি চেয়েছিলেন আমি ডক্টর হবো, কিন্তু পরবর্তীতে তিনি যখন দুনিয়া ত্যাগ করবেন তার আগ মুহূর্তে তিনি আমাদের বলেছেন, আমার বাবাকে ওসিয়ত করে গিয়েছে, বড় ভাইকে ওসিয়ত করে গিয়েছেন যে আমার মায়ের ওসিয়ত অনুযায়ী কোরআনের হাফেজ হবো। 3 ভাই আমরা। আপনারা কয় ভাই এবং সকলে কোরআনের হাফেজ কিনা? 3 ভাই আমরা কোরআনের হাফেজ। আচ্ছা, আপনার মতো কোরআনের হাফেজ হতে বা কারি হতে অন্যদেরও আসলে কি ধরনের অধ্যাবসায় করা উচিত বলে মনে করেন? ভালো ওস্তাদের সান্নিধ্যে থাকা উচিত এবং বেশি বেশি পরিশ্রম করা উচিত। কারণ আমি এমন একটি বিষয় আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশের জন্য নিয়ে আসছি। আমাদের হিফজে দেখবেন অহরহ পুরস্কার নিয়ে আসে বাংলাদেশ, প্রতিনিয়ত নিয়ে আসে। এই পুরস্কার যদি আমি বলি, আমার ওস্তাদ শেখ আহমদ বিন ইউসুফ আল্লাহজারি, যিনি ইরান বিশ্বের সর্ববৃহৎ কম্পিটিশন যেটা, সেখানে তিনি বাংলাদেশের পতাকা সমুন্নত করেছেন 2011 সালে খুব সম্ভবত, আমি শিওরটা আমি এক্সাক্ট টাইমটা বলতে পারছি না। তো আমার ওস্তাদের পরে আলহামদুলিল্লাহ দীর্ঘ একটা গ্যাপ, সেই গ্যাপের পরে আলহামদুলিল্লাহ কেরাত জগতে আরেকটি অর্জন বাংলাদেশ করেছে আলহামদুলিল্লাহ, এই আর কি দীর্ঘদিন পরে আর কি। তো বাংলাদেশের কেরাত জগৎ 12-13-14 বছর হবে আর কি, দীর্ঘদিন পরে এরকম একটি অর্জন বাংলাদেশ করেছে, খুবই রেয়ার আর কি। তো সেই জায়গা থেকে ইনশাআল্লাহ আমাদের নতুন প্রজন্মের অনেক ভালো ভালো কারি রয়েছে বর্তমান বাংলাদেশে ইনশাআল্লাহ। আমি চেয়েছিলাম সেখানে গিয়ে বাংলাদেশের কারিদের ব্যাপারে তাদের ধারণা পরিবর্তন করার, সেটা হয়েছে আলহামদুলিল্লাহ। পরবর্তীতে যারা যাবে তাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি ছাত্র হিসেবে কেমন ছিলেন? খুবই দুর্বল, খুবই অমনোযোগী, খুবই দুষ্টু।
কেন মানে এরকম অবস্থা থেকে এই অবস্থায় আসলেন আসলে এই এটার সফলতার গল্প এটার পিছনে হচ্ছে আমার বড় ভাই সবসময় আমার বড় ভাই